মুস্তাফা, বাহারি বাবার সাথে থাকার সময় কিছু ব্যাপারে বিশেষভাবে খেয়াল রাখবে। নাম্বার 1, বাবা একদম অনিয়ম সহ্য করেন না। সকল ধরনের ট্রাফিক রুলস মেনে চলবে। গাড়ির স্পিড কখনো বেশি বাড়াবে না, আবার বেশি কমাবেও না। বাবা যখন গাড়িতে থাকেন প্রতি ঘন্টার নিউজ শোনেন। বাবা মাঝে মাঝে পুরনো দিনের গান শোনেন। ভলিউম মিডিয়াম রাখবে, ভুলেও আবার অন্য কিছু বাজিও না। সারাক্ষণ সাবধান থাকবে, চারিদিকে শত্রু ঘুরছে। তোমার সাথে সবসময় 2টা অস্ত্র থাকবে, একটা তোমার নিজের কাছে আর একটা এখানে। বাহারি বাবা নিজের কাছে কোনো অস্ত্র রাখেন না, বুঝেছো? সরি তোমাকে এত দূর আসতে বলার জন্য। আশা করি কাজে আসবে। কোন ড্রিঙ্ক দেব? আমারটা আমাকে দাও। আমার জন্য হুইস্কি। আপনি দুধ খাবেন? আমি আমার জীবনে কখনো কোনোদিন নেশা করিনি, এমনকি সিগারেটও না। নেশা তখনই ভালো যখন ওটা থেকে ইনকাম হয়। এই নিন। চিয়ার্স। শুনলাম আদনানের ছেলেকে নাকি পাওয়া যাচ্ছে না। সবশেষ তো তোমার সঙ্গী ছিল। হ্যাঁ ছিল, তারপর কিছুক্ষণ কথা বলে চলে গেছে। আদনানের ছেলেটার মেজাজ ভালো না, কারো সঙ্গে কোনো না কোনো ঝামেলা পাকিয়েছে। ও কি মেরেও ফেলতে পারে? আরে রেড লাইট দেওয়ার আর সময় পেল না। না, এটা ক্যাপিটালিজম সেফের। মানে রাস্তায় ট্রাফিক লাইটের আসল কারণ ক্যাপিটালিজম সেফের। কি ওটা? এই শহরে কতগুলো ট্রাফিক লাইট আছে? আমি কি করে জানবো এই শহরে কতগুলো ট্রাফিক লাইট আছে? শোনো তাহলে, প্রায় 1500 আছে। আর ছোট বড় মিলিয়ে মোট কতগুলো গাড়ি আছে জানো সেফের? সব মিলিয়ে প্রায় ৭৮,৪১২টা। আচ্ছা ৭৮,০০০ই ধরো। ওইসব গাড়ি যদি দিনে কমপক্ষে 1 মিনিটও থামে, তাহলে দিনে ৭৮,০০০ মিনিট হয়। ট্রাফিকে আমরা প্রায় ১৩০০ ঘন্টা দাঁড়িয়ে থাকি। বুঝেছো? এটাই আসল কাহিনী। কিছু খেয়েছো নাকি? ও এমনই, খাওয়া ছাড়াই পারে। আমরা প্রায় ১৩০০ ঘন্টা থেমে থাকি। একটা গাড়ি সবচেয়ে বেশি তেল খায় যখন ওটা থামাতে হয়। ধরা যাক 1 লিটারের দাম ১৩০ টাকা। যানবাহন রয়েছে মোট ৭৮,০০০টি। যদি ৭৮,০০০ গাড়িতে এই তেল ব্যবহার করা হয় তবে এটার দাম অনেক টাকা হয়। দেশে ১৩ কোটি যানবাহন রয়েছে। মোটরসাইকেলগুলিকে না হয় বাদই দিলাম, আমরা এই ১৩ কোটি গাড়ি ট্রাফিক লাইটে অপেক্ষা করছি। ৭৮,০০০ যানবাহনে তেল ব্যবহার করলে সারা দেশে একদিনে অনেক টাকার অপচয়। এবার ৩৬৫ দিয়ে গুণ করো সেফের। তাহলে তো অনেক টাকা হয়। হ্যাঁ, এখন চিন্তা করো যে তারা ৫০টি দেশে একই কৌশলে খেলে। আমি তোমাকে বলি এটা মিলিয়ন মিলিয়ন টাকা। তাই রাস্তার লাল বাতিতে অপেক্ষা করতে মানুষের খরচ হয় মিলিয়ন মিলিয়ন টাকা। আর গ্লোবাল ক্যাপিটাল তা আয় করে। এবার বুঝতে পেরেছো সেফের? বাপরে, কি ব্যবসা! আর আমরা এই ব্যাপারটাকে বলি ক্যাপিটালিজম তাসকাফা। আমরা অপেক্ষা করছি বলেও অর্থ ব্যয় করতে হয়। চালাও গাড়ি। আমরা কি বোকা নাকি যে রেড লাইটের জন্য অপেক্ষা করতে যাব? চালাও। আপনি কি শিওর ট্রাফিক পুলিশ কিন্তু ধরবে? আমি পুলিশ নিয়ে একদম চিন্তা করি না। বিশ্ব পুঁজির সেবক আমরা কোনোভাবেই হব না। তুমি গাড়ি চালাও ভাই, চলো চালাও। হ্যাঁ চালাও, চালাও গাড়ি।
ভাবিনি বিজনেস প্রপোজালটা আপনার বাবা এভাবে রিজেক্ট করবেন। বাবার নিজস্ব এথিক্স আছে। হ্যাঁ, তা বুঝতে পেরেছি, কিন্তু দুনিয়া এখন চেঞ্জ হয়ে যাচ্ছে। আমার বাবা কখনোই ড্রাগ রিলেটেড কোনো ব্যবসা করবেন না, আর যতদিন উনি বেঁচে থাকবেন অন্যদের ব্যবসাও আটকাবেন। দেখো সদরুদ্দিন, আমার অফারটা মেনে নিলে অনেক টাকা ইনকাম করতে পারবে, আর যত ইনকাম করবে ততই পাওয়ার পাবে। সত্যি বলতে কি, সবাই টাকা চায় তোমার বাবা ছাড়া। হ্যাঁ মানছি আমি, উনি পুরনো একজন লোক, কিন্তু তুমি ইন্টেলিজেন্ট। আমাকে আপনি আমার বাবার সাথে বেইমানি করতে বলছেন? না না না, একদম না। আমি চাই তুমি ওনাকে জাস্ট রাজি করাও। তাই ছোট্ট একটা গিফট আমি রেডি করেছি। আপনি কি ভেবেছেন আমাকে? হ্যাঁ, কাকে টাকা দেখাচ্ছেন? আমার নাম সদরুদ্দিন উম্মান, রাস্তার ফকির না। আমাকে টাকা দেখাচ্ছেন? একবার বলেছি না বাবার কথাই শেষ কথা? প্লিজ কুল ডাউন, আমরা তো কথা বলছি। জানি তোমার বাবা কি বলেছেন, কিন্তু আমি জানতে চাই তুমি কি চাও, তোমার কি মতামত। সদরুদ্দিন, এই গিফট পছন্দ না হলে আমার কাছে কিন্তু অন্য গিফটও আছে। দরকার নেই। পেলিন, এই ফুলগুলো আমি নিজের হাতে তুলে এনেছি। পেলিন, আমি তোমাকে কিছু বলতে চাই। তুমি সুন্দর, অনেক সুন্দর তুমি। আমি আসলে তোমার সাথে ফ্রেন্ডশিপ, মানে সবচেয়ে বলুন এরপরে কি ছিল? পেলিন, আমি তোমার সবচেয়ে ভালো ফ্রেন্ড হতে চাই। প্লিজ আমার ফ্রেন্ডশিপ একসেপ্ট করো। এই কাজটা তো খুবই কঠিন। আচ্ছা, এসব বাদ দিয়ে চলো তোমার বাবার আইডিয়া কাজে লাগাই। ওর চুল টানার কথা বলছো? হ্যাঁ, ওটাই ভালো, সহজ আর ইউনিক। চুল টেনে জাস্ট বলে দেবে ফ্রেন্ড হতে চাই। একদম না। এখন আমি কি করব? আচ্ছা, তাহলে তুমি যা বলেছো তাই করি।